দেখুন ভেসারানে যেমন খুঁজে খুঁজে গুলি করা হয়েছে, নেকে একেবারে নিরীহ পর্যটকদের ধর্ম দেখে দেখে গুলি করা হয়েছে, তারই প্রত্যাঘাত হিসেবে আজ ভারতের পক্ষ থেকে বেছে বেছে জঙ্গি ঘাঁটি, জঙ্গি ক্যাম্প, ট্রেনিং ক্যাম্পগুলোকে বেছে বেছে একেবারে গুড়িয়ে দেওয়া হলো। একেবারে 9টা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হলো। স্বাভাবিকভাবে বলছি না বারবার, এই অপারেশন সিঁদুর গোটা দেশের মানুষকে এক করেছে এবং শাসক বিরোধী দুপক্ষকেই একেবারে এক করেছে। এবং জৈশ প্রধান হাফিজ সঈদ তার কি হয়েছে সেটা নিয়ে একটা প্রশ্ন। তবে এখনো পর্যন্ত মাসুদ আজহার আমাদের দেশের মাটিতে একের পর এক জঙ্গি ঘাঁটি এবং যে একের পর এক জঙ্গি নাশকতামূলক ঘটনা ঘটানো হয়েছে, সেই মাসুদ আজহারের গোটা পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। তার ভাই, জঙ্গি ভাই, তাকে পর্যন্ত নিকেশ করে দেওয়া হয়েছে। তবে হাফিজ সঈদ তার কি অবস্থা সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তান মুখে কোলো পেটেছে। আর ভেসারানির যে হামলার ঘটনা, যে টিআরএফ এই ঘটনার দায় স্বীকার করেছে, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, সেই টিআরএফ এর হয়ে আন্তর্জাতিক মঞ্চে ঢাল হিসেবে দাঁড়িয়েছে পাকিস্তান। তাই আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের ভূমিকায় যথেষ্ট নিন্দা শোনা গিয়েছে। তবে আজ ভারতের যে অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুরে গোটা বিশ্ব ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। কারণ বারবার ভারতের মাটিতে জঙ্গি নাশকতামূলক ঘটনা ঘটানো হয়েছে, তা পাকিস্তানের প্ররোচনায়। পাকিস্তানের মাটিতে একাধিক জঙ্গি গোষ্ঠীগুলোকে রীতিমতো মদত দেওয়া হয়েছে। তাই বেছে বেছে 9টি জায়গা, 9টি পয়েন্ট, মুজফফরাবাদ থেকে শুরু করে একেবারে বাহাওয়ালপুর, যা একের পর এক বড় জঙ্গি ঘাঁটি এবং একের পর এক বড় ক্যাম্প যেখানে ট্রেনিং চলতো, সেই জায়গাগুলো কিন্তু বেছে বেছে গুড়িয়ে দেওয়া হলো। ভারতের বদলা, ভারতের এয়ার স্ট্রাইক, ভারতের মিসাইল হামলা, একেবারে ভারতীয় সেনা, নৌবাহিনী, বায়ুসেনার পক্ষ থেকে একেবারে যেভাবে হামলা চালানো হয়েছে, একসঙ্গে 3টে দিক থেকে স্বাভাবিকভাবে কোনো কিছুই ঠাহর করতে পারেনি পাকিস্তান। আমরা 10 দিন পর সার্জিক্যাল স্ট্রাইক উড়ির ক্ষেত্রে দেখেছিলাম, পুলওয়ামার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, 12 দিন পর সার্জিক্যাল স্ট্রাইক। আর এই ভেসারানের ঘটনা, যেখানে নিরীহ একেবারে 26 জন পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটেছে, সাধারণ মানুষ তারা, তাদের উপর যেভাবে হামলা, তাদেরকে যেভাবে বেছে বেছে গুলি করা হয়, সেই ঘটনার 15 দিন পর আমরা সার্জিক্যাল স্ট্রাইক দেখলাম, অপারেশন সিঁদুর। হামলার আগের ছবি দেখুন, এই মাস্কে যে ছবি দেখতে পাচ্ছেন, সেই হামলার আগের ছবি এবং হামলার পরের ছবি। জঙ্গি ঘাঁটি যেখানে ট্রেনিং চলতো, সেই জায়গাগুলো কিন্তু রীতিমতো গুড়িয়ে দেওয়া হলো। ভারতের পাশে আমেরিকা, রাশিয়া সহ বিভিন্ন দেশ। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পরাক্রম, সেই ভারতের পাশে গোটা বিশ্ব। ভারতের বীরত্বকে স্বাগত বিশ্বের। যে সেই জঙ্গি ঘাঁটিগুলো ছবি দেখুন, ধ্বংস হয়ে গিয়েছে। বলছি না বারবার, 9টা জায়গা ভীষণ ইম্পর্টেন্ট। ভারতের পক্ষ থেকে কিন্তু কোনো সামরিক ঘাঁটি বা সাধারণ মানুষের জায়গা টার্গেট করা হয়নি। যে কথা দিয়েছিল ভারত, সেই কথাই রেখেছে, জঙ্গি ঘাঁটিগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। मैं इस वक्त पहलगाम में मौजूद हूँ और पहलगाम में वो तमाम पर्यटक, चाहे वो कर्नाटका से हो, केरला से हो, गुजरात से हो, यूपी से हो, भारत के अलग अलग कोने से पर्यटक आ रहे हैं और आज न सिर्फ श्रद्धांजलि व्यक्त कर रहे हैं बल्कि एक सुकून के साथ आ रहे हैं। बहुत अच्छा, खुशी से सुना। टीवी ऑन किया तो क्या? हाँ, हो गया था, बहुत यही देखने के लिए था। बहुत अच्छा खबर सुना, बहुत मजा आ गया। नाश्ते में 2 पराठा ज्यादा खाया, ज्यादा गया और भी ज्यादा खाया। कैसा लग रहा है यहाँ आके, बताइए। ये बहुत, एक वक्त था 15 दिन पहले इसी पहलगाम को दहलाया गया था और आज आप लोग शांत से खड़े हैं। डरने को कोई प्रॉब्लम नहीं है। भरोसा था सरकार पर? बिल्कुल बिल्कुल बिल्कुल। मोदी जी पर भरोसा था? बिल्कुल। जवाब मिलेगा? बिल्कुल। कैसा जवाब दिया? अच्छा, बढ़िया, अच्छा है, अच्छा लग रहा है। अच्छा लग रहा है। डर तो नहीं लग रहा है यहाँ कर? अच्छा लग रहा है। इसी पहलगाम को, इसी धरती को, इसी बायसरन घाटी को दहलाया गया था और आज उस बायसरन घाटी में जो आतंकी हमला हुआ है, उसका बदला ले लिया गया है। 100 से ज्यादा आतंकी मारे गए हैं। पाकिस्तान और पाक ऑक्युपाइड कश्मीर के 9 से ज्यादा ठिकानों पर हमले किए गए हैं और उन आतंकी अड्डों को ध्वस्त किया गया है जो आतंकी फैक्ट्री पाकिस्तान चला रहा था। कैमरा पर्सन सुभाष के साथ विपिन चौबे, TV9 भारतवर्ष, पहलगाम, कश्मीर।